এই পৃথিবীর সব চাইতে শক্ত পাথরগুলোর চাইতে, শক্ত পাহাড়ের চাইতে, আগুনের চাইতে, পানির চাইতে, বাতাসের চাইতে শক্ত জিনিস হলো সদকা, যেটা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়। কালামুল্লাহ শরীফের একটু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে রমজানের মাস, এই মাসে মানুষের জন্য হেদায়েত রয়েছে। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ সৎ পথের স্পষ্ট নিদর্শন দেখিয়ে দিয়েছেন, আমাদের মধ্যে সকল বিষয়ের সমদা দিয়েছেন কোরআন নাজিল করে। সুবহানাল্লাহ। এজন্য এই মাস যেমন করে আম্বিয়ে কেরাম, মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো আম্বিয়ে কেরাম, আবার আম্বিয়াদের মধ্যে সবচাইতে দামি যিনি, তিনি হলো আপনার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব যেমন কোরআন, মানুষের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আম্বিয়ে কেরাম, এবং সবচাইতে আম্বিয়াদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্সন এবং দামি পার্সন যিনি, তিনি আমাদের নবী। যেমন তেমন মাসের মধ্যে 4টি মাস দামি, তার মধ্যে অন্যতম মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। তদ্রূপ এই মাসের ফজিলত গতকাল কিতাবে দেখলাম, আমরা জানি 700 গুণ দিবে। একটা ফজিলতের পূর্ণ মানে নেক দিবে 700। কিতাবে আসছে, সালমান ফার্সি থেকে হাদিস রাবায়াত হচ্ছে, রসুল বলছে এই রমজানের প্রত্যেকটি ফরজ, সুন্নত, নফল, সেটা যেই আমল হোক, এটার প্রতিদান একমাত্র আল্লাহু আলিমু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন কতটা পূর্ণ আল্লাহ দিবে বান্দাকে। আমরা যদি শুধু সামান্য রমজান মাসের তারাবির একটু ফজিলত নিয়ে একটু আলোচনা করি। রসুল পাক হযরত আবু হুরায়রা থেকে হাদিস রবায়াত হচ্ছে, রসুল বলছে, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিরমাদানা মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। হযরত আবু হুরায়রা থেকে হাদিস রবায়াত হচ্ছে, মদিনার নবী বলছেন, যেই ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াব লাভের উদ্দেশ্য করে কিয়াম করবে তথা তারাবি পড়বে, আমার নবী বলে ওই ব্যক্তির পূর্বের জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। কেউ যদি 30 দিনের রোজা তারাবি, 30টা তারাবি কমপ্লিটলি কন্টিনিউ করে, ওই ব্যক্তির পূর্বের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেওয়া হয়। ওই ব্যক্তিকে, আরেক রিওয়ায়াত আসছে, ওই ব্যক্তিকে মাসুম বাচ্চার মতো করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি তারাবির ফজিলত যদি আমরা বলতে যাই, আমাদের একজন মুফাসসিরিন কেরাম তেনারা একজনের মত পোষণ করছে যে কোরআনে হরফ আছে 3,66,392টি। গণনায় মুফাসসিরিন কেরামগণ গণনা করছে যে কোরআন পাকের মধ্যে হরফ আছে, হরফ 3,66,392টি। সুবহানাল্লাহ বলেন। এই হরফগুলোকে যদি আপনি 700 দিয়ে ইনটু করেন, 700 দিয়ে হরফগুলোকে ইনটু করেন মানে গুণ করেন, তখন আপনার এই কোরআনের খতমের সওয়াব কতটুকু হবে? মুফাসসিরিন কিরামগণ হিসাব করছে, বলছে 257,47,46,000। বড় করে বলেন সুবহানাল্লাহ। বিশাল অ্যামাউন্ট একটা তারাবির, খতমে তারাবির এত বিশাল। শুধু এটা হিসাব করে দেখেন, এটা শুধু কোরআন হিসাব করছে, প্রতি রাকাতে যে সূরা ফাতিহা পড়ে সেটার হিসাব কিন্তু করে নেই, শুধু হরফেরটা করছে যে। আর একবার সূরা ফাতিহা হরফের সাথে যুক্ত হয়েছে, কিন্তু প্রতি রাকাতে
স্পিকার দিয়ে হোক স্পিকার ছাড়া হোক, রমজান মাসে একটা নফল আদায় করা আর অন্যান্য মাসের ফরজের তুলনায় সওয়াব বেশি। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। এজন্য এটা একটু খেয়াল রাখবেন। তাহলে আমরা হিসাব পাইলাম, মুফাসসিরিন কেরামগণ বলছে কোরআনে পাকের মধ্যে 3,66,392টি হরফ আছে। সেটাকে যদি 700 দিয়ে ইন্টু করা হয়, গুণ করা হয়, 256,47,46,46,000 বর্ণের সওয়াব বান্দার আমল নামায় দেওয়া হয়। এজন্য তারাবিকে নিয়ে অবহেলা করবেন না, যথাসময় তারাবি পড়ার চেষ্টা করবেন। কিছু কিছু মুসল্লি তো তারাবি শুধু আমাদের এখানে 20 তারাবি পর্যন্ত তারাবি হবে, 20 রোজা পর্যন্ত, অন্য জায়গায় 15 তারাবি, অন্য জায়গায় 10 তারাবি, যার যেটা সুবিধা মতো এই স্পিডে 5G গতিতে 3G গতিতে পড়াই শেষ করি, এবার মুসল্লি করে ছেড়ে দেয়। ওই ইমাম আর মুয়াজ্জিন তারপরে তারাবিগুলো পড়ে আর কেউরে টোকায় পাওয়া যায় না। জিজ্ঞাসা করলে মুসল্লিরে, কিরে ভাই তারাবি শেষ কর? হুজুর খতম শেষ করে ফেলছি। তো কিরে, মূল বিষয় তো তারাবি শেষ করা, 30টা তারাবি খতম তারাবি শেষ করা, এটা তো সুন্নত। আর এটা সুন্নতের কোনো অংশ বাইরে নয়। 30টা তারাবি পড়তে হবে। 30টা তারাবি পড়লে বান্দাকে বেউনা মাসুম হিসেবে আল্লাহ কবুল করে নিবে বলছে। এখন আপনি 15টা পড়ে আপনি অবসর হয়ে যান, হুজুর আমি অবসরে চলে আসছি, 20টা পড়ে ফেলছি, 10টা পড়ে ফেলছি, এই তারাবির কোনো লাভ নাই। আপনি খতম তারাবি শেষ করছেন, করার পরে আপনি এবার মসজিদে যদি না পারেন বাসায় পড়তে হবে। বাসায় না পারলে যেখানে থাকেন সে অবস্থায় নামাজ ধরে 20 রাকাত তারাবি শেষ করে ফেলতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? এখন আমরা অবসরে চলে যান, হুজুর 15 তারাবি শেষ করছি খতম, এবার একটু রেস্ট করি, অনেক কষ্ট হয়ে গেছে দাঁড়ায় থাকতে থাকতে। আবার বেশিক্ষণ দেরি হইলে হাফেজদের হুজুর তাড়াতাড়ি টানেন, ফায়ের গিরা মসমস করে। আছে না মুসল্লি? কতগুলো মুসল্লি পাওয়া যায় না? তা আপনাদের এখানে সব ভালো মানুষ আমি বুঝতে পারছি, কিছু কিছু জায়গায় এরকম আছে না নাই? কথা কয় না, আছে না? আল্লাহ আপনাদের সকলকে, এই সকল মুরব্বীগুলা এবং যাদের হাড়ু ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, নানা ধরনের ব্যথা, এগুলা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। আরো জোরে বলো না আমিন। আমার বাবারা ভাইরা, পবিত্র কোরআন পাকের মধ্যে রমজানের ফজাইল বলতে গিয়ে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা পরহেজগার হতে পারো। তথা আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে আপনি কোর্স করতে হবে 4 বছরের, বা মাস্টার্স কমপ্লিট করতে হলে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে, তারপরে একটা সার্টিফিকেট দিবে ইনি মাস্টার্স কমপ্লিট করেছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, ডক্টরেট কমপ্লিট করেছে। আমার আল্লাহ বলে, মুত্তাকি হওয়ার জন্য আমি রব্বুল আলামিন প্রত্যেক বছরে একটা রমজানে 30 দিন গিফট করি। এই 30 দিনের কোর্স যেই ব্যক্তি কমপ্লিট করবে, ওই ব্যক্তির নামের আগে মুত্তাকি আমি রব নিজে লাগিয়ে দিই। এই 30 দিনের কোর্স যেটা যদি কেউ কমপ্লিট করতে পারে, কমপ্লিটলি কমপ্লিট করতে পারে, যত রকমের আমল আছে সকলগুলো দিয়ে কমপ্লিট করতে পারে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে মুত্তাকি হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর দরবারে ফরহেজগার হয়ে যায়। ওই ব্যক্তির কদম, ওই ব্যক্তির শরীর নরমাল বান্দার শরীরের মতো থাকে। এজন্য আমাদের এই কোর্স যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, 1 মাসের কোর্স, এই কোর্সের সকল কিছু সুন্দরভাবে আদায় করার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এখন রোজা কাকে বলে? হুজুর রোজা কাকে বলে? রোজা কি? রোজাইটা করলে কি লাভ হবে? রোজা হলো ওটার নাম, মুসলমান একে অপরের কাছে নিরাপত্তা থাকার নাম রোজা। এক মুসলমানের জবান থেকে আরেক মুসলমান হেফাজত থাকার নাম রোজা। এক মুসলমানকে আরেক মুসলমান না ঠকিয়ে ওর প্রাপ্যটাকে বুঝিয়ে দেওয়ার নাম রোজা।
এক মুসলমান পণ্য কিনতে গেছে, তাকে তার টাকা অনুযায়ী, তার বাজেট অনুযায়ী কম লাভ করে তাকে তার পণ্যটা বুঝিয়ে দেওয়ার নাম রোজা। আপনার ঘরের পাশে একজন মানুষ ইফতার না করে বসে আছে, তার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, তাকে ইফতার পৌঁছিয়ে দেওয়ার নাম রোজা। আপনার মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলার নাম রোজা। আপনার আত্মীয় স্বজনদের সাথে রোজা রেখে তাদের খোঁজখবর রাখার নাম রোজা। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাত হোক নিজে নিজে হোক আদায় করার নাম রোজা। সুবহানাল্লাহ। এখন রোজা রেখে আমরা নামাজ ঠিকভাবে আদায় করি না, রোজা রেখে পাশের বাড়িতে উপবাস আছে, সেহরি না করে রোজা আছে, এদের খবর নিই না। আপনাদের মসজিদে অনেক মুসল্লি এই মসজিদের না মুসল্লিরা ইফতারি করে না, ওর শহরের দিকে বেশিরভাগ মুসল্লিরা, বেশিরভাগ রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা মসজিদের পাশে পাশে ঢুকে ইফতার করে। ওই ব্যক্তিগুলোকে ইফতার করারও এটা কত বড় ফজিলতপূর্ণ কাজ, সেটা যদি কোনো বান্দা জানে। এখনকার বান্দাগুলো যাই নাও কাজগুলো করার চেষ্টা করে না, কারণ তারা মনে করে টাকা ব্যাংকে রাখি দিলে, বিলকে আলমারিতে রাখি দিলে এটা বাড়বে, টাকা বাচ্চা দেয়, এই বাচ্চা দিলে আমার টাকা বস্তা একটা থেকে আরেকটা হবে, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং হবে, এটা আমার জন্য লাভজনক। কিন্তু মরার পরে কোনো কাজে আসবে? জোরে বলেন, এই টাকা কোনো কাজে আসবে? আমাদের দেশে আমাদের এলাকায় গতকালকে এক লোক মারা গেছে, অনেক বড় শিল্পপতি, তার টাকা দেওয়ার, টাকা রাখার জায়গা নাই। ওই ব্যক্তির লাশটা বের করতেছে যে লিফট থেকে, লিফে ওঠে না, 4-5 জন দিয়ে নামাইছে, তাও 5 জন নামানোর পরে এইদিকে আইসা মানে চায়ের দোকানের দিকে আইসা বলে, বাইরে ভাই কান্দের অবস্থা খারাপ হয়ে গেছে। কেন? বেশি ভার। তো এই যে দেহটা এত ভার করছেন, ফাঁক খাই না ফাঁক খাই, এটা আলগাইতে হচ্ছে আরেকজনে। আমরা এত পাওয়ারফুল ব্যক্তি, আমাদের এত পাওয়ার, আমাদেরকে দেখলে কয়েকজন এমনি কাঁপিয়ে ওঠে, কিন্তু নিজের লাশটা নিজে কবর পর্যন্ত নিয়ে যেতে পারি না। কথা বলেন না কেন? কিন্তু নিজের লাশটাকে নিজে কবর পর্যন্ত নিয়ে যাইতে পারি না, এরকম পাওয়ারওয়ালা আমরা মানুষ। এত পাওয়ার, আমাদের নাম ডাক শুনলে কয়েকজন কাঁপে, আর আমরা যখন কবরে যাই ফেরেশতাদের হাতে লাঠি দেখলে আমরা কাঁপি, ঠিক না? এরকম পাওয়ারফুল হলা মানুষদের থেকে আল্লাহ আমাদেরকে নর্মাল গরিব মানুষ হিসেবে কবুল করে রেখ। আমার বাবারা ভাইয়েরা, ইফতার মানুষকে করাইলে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কি বাজেট হয়? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো বান্দাকে ইফতার করায়, কেউ যদি কোনো বান্দাকে ইফতার করায় রমজান মাসে, ওই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয় এবং জাহান্নামের আগুনকে তার জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে ইফতার করালে, এবং রসুল আরও বলছে যে তাকে ওই ব্যক্তির, তাকে ইফতার করার যেই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়, এবং ওই ব্যক্তিকে আল্লাহ এমন একটা পুরস্কৃত করে, তার নাম ঢিগলার দেওয়া হয়, কিয়ামতের মাঠে ঢিগলার দিবে, এই বান্দাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। কোনো বান্দাকে যদি, কোনো বান্দা, আল্লাহর কোনো গরিব বান্দাকে যদি অন্য বান্দা, তার অর্থনৈতিক অবস্থা ভালো বিদায় সে যদি ইফতার করায়, আল্লাহর রসুল বলছে ওই বান্দার থেকে জাহান্নামের আগুনকে হারাম বলে ঘোষণা করে দেওয়া হয়। রসুলকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমাদের যদি সামর্থ্য না থাকে, আমরা যদি কাউকে ইফতার করাইতে না পারি, আমাদের কি হবে? রসুল আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, এটা হলো ওই ব্যক্তির আমল, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে, রোজাদার কোনো মুসল্লিকে, রোজাদার কোনো মানুষকে শুধু এক ফোঁটা, এক ডোক, মানে আমরা গিলিজে এটা কি বলে, ডোক বলি না, কিতাবে আসছে এক ডোক, একটু পরিমাণ যদি কেউ দুধ খাওয়ায়, ইফতারের সময় যদি কেউ একটা খেজুর খাওয়ায়, ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ জাহান্নামকে তার জন্য দূরীভূত করবে, এবং তাকে ইফতারি করানোর কারণে তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে।
শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, যদি কাউকে পেট ভরে খাওয়ানো হয় ওই ব্যক্তির জন্য কি হবে? রসুল বলে ওই ব্যক্তিকে যে কোনো রোজাদার ইফতার করানোর এক ঢোক খাওয়ানোর কারণে ওই ব্যক্তি যদি আরও বেশি তৃপ্তি সহকারে তাকে পানাহার করায়, তৃপ্তি সহকারে তাকে পানাহার করানোর কারণে আমার আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে হাউজে কাউসার থেকে এক ফোঁটা পানি দিবে, যেই পানি খাওয়ার পরে জান্নাতে ঢোকা পর্যন্ত ওই ব্যক্তির কোনো তৃষ্ণা লাগবে না। রসুল বলছে কেউ যদি কোনো মুসল্লিকে, কোনো রোজাদার ব্যক্তিকে পেট ভরে তৃপ্তি সহকারে ইফতার করায় ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে হাউজে কাউসার থেকে পানি খাওয়ানো হবে এবং ওই পানি খাওয়ার পরে বান্দার বিচার শেষ হওয়ার পরে তাকে জান্নাতে দেওয়া পর্যন্ত ওই ব্যক্তির পানির তৃষ্ণা লাগবে না। তাইলে ইফতার করানোর দরকার আসেনি। নিজে খাওয়ার নাম বাহাদুরিটা, নিজে না খেয়ে পেটে পাথর বাঁধে আল্লাহর রসুল তার সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইছেন, এরকম খাওয়ার নাম রসুলের প্রকৃত উম্মত। কথা বলেন ঠিক কিনা? এখন সাসা আপন জান বাসা যে ব্যক্তি এটা আবিষ্কার করছে, এতে শুধু চিন্তা করে শুধু নিজের খানার, অন্য কে মরে যাক আমার কি আসা যায়, হুজুর আগে খাই নিজে খাই বাঁচলে বাপের নাম। এই কথা ঠিক না, এই কথা কখনো ঠিক না। কারণ রসুল বলছে আমি যখন আমার পেটে পাথর বাঁধছি, আচ্ছা বলেন তো আমার নবী পেটে পাথর বাঁধছে, এই পেটে পাথর যদি না বাঁধতো, যদি আসমানের দিকে তাকাইতো, একবার তাকানোর কারণে কদান আরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা যদি হয়, আল্লাহর রসুল এভাবে আসমানের দিকে তাকানোর কারণে আল্লাহর রসুল যখন নামাজে দাঁড়াইছে, এটা আপনারা জানেন, ওই সময় 2 রাকাত নামাজের পরে জিব্রাইলকে আল্লাহ পাঠায় দিয়া কয়, জিব্রাইল হাবিবকে বলো হাবিব যেই দিকে মন চায় ওই দিকে ক্যাবলা ফিরিয়ে দিতে, আমার আর দরকার নাই এই ক্যাবলার, এই ক্যাবলা যেটা আছে সেটা থাকুক, ইব্রাহিমের ক্যাবলার দিকে মুস্তফাকে ফিরিয়ে যাইতে বলো। রসুল যদি একবার আসমানের দিকে চাইতো, গোটা জান্নাতের মান্না সালওয়া, জান্নাতের সব চাইতে দামি খাবার রসুলের কদমে আসতো। কিন্তু আমার নবী চাই নাই উপরের দিকে। কেন চাই নাই? আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজে খাওয়ার নাম বাহাদুরি নয়, নিজে বাঁচার নাম বাবার নাম নয়, অন্যকে সহ নিজে বাঁচার নাম আমার নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজান মাসে হলেও আল্লাহকে ভয় করে রসুলকে খুশি করার কারণে হলেও মানুষকে ডেকে ডেকে আনি ইফতার করাবেন। কিছু নাই, সকাল ইফতারের পরে ইফতারের সময় ইফতার করার তাড়াতাড়ি ইফতার করে বের হয়ে যাবেন, পকেটে কিছু নিবেন, নিয়ে ইফতার করছো না হুজুর ভাই করছি, ধরেন আরেকটা খেজুর খান, আরেকটা কলা খান, আরেকটা এটা খান, ডাকিয়ে আনি কিছু খাওয়াবেন। বলেন আমাদের এই রমজানের টাকায় সওয়াব দিবে কে? জোরে বলেন কে? আপনি যদি 1 টাকা খরচ করেন 700 টাকা দিবে বলছে। কয় টাকা? তো মানুষকে খাওয়ান না, এখন নিজে খান আর পরিবারকে খাওয়ান। পরিবারকে খাওয়ান, এটা তো সওয়াব আছে। শুধু পরিবার আর আপনি মোটা তাজা হইলে কাজ হবে না, রসুলের উম্মতগুলোর দিকেও তাকাইতে হবে। কথা বলেন না কেন? রিক্সাওয়ালা রিক্সা চালায়, আপনি তাকে একটু ভাড়া বাড়িয়ে দেন, ভাই তুই ইফতার করার সময় আমার জন্য একটু দোয়া করবি। আপনার আন্ডারে যদি কোনো শ্রমিক থাকে, রমজান আসার আগে আপনার উচিত তাকে কিছু দান করে দেওয়া, তাকে দিয়ে দেওয়া, 1 মাসের ইফতারের বাবদ, সেহরি বাবদ কিছু দিয়ে দেওয়া বা কিনে দেওয়া। ধর তুই এটা নিয়ে খাবি এবং তোর আম্মারে বলবি আমার কথা, তোর মালিক এটা দিছে, দেখবি তোর আম্মা দোয়া করবে। বলেন মুরব্বীদের দোয়া আল্লাহ কবুল করবে না? জোরে বলেন করবে না? কোনো গরিবকে দেখলে কিছু একটা দান করবেন। রমজান মাসে যত দান করবেন তার 700 গুণ প্রতিদান আপনি রোজার পরে পাবেন। সুবহানাল্লাহ বাসার যাই বলিয়েন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য রমজানে বেশি বেশি দান করবেন, রমজানে রিক্সাওয়ালার দান করবেন, দিন মজুরদেরকে দান করবেন, গরিব বাসার চাকর মহিলা আছে এদেরকে দান করবেন। কারণ এরা যদি রুহের দোয়া দেয়, বা বর্তমানে মানুষের সবচাইতে দোয়া, একটা দোয়া কাজে লাগে, মানুষের রুহের দোয়া। এই যে রোদ গরমের মধ্যে পশু পাখিকে পানির ব্যবস্থা করে দেওয়া,
এগুলো হচ্ছে শুধু রোজা থাকে আপনি ঘুম যাবেন, হট করে টানবেন, জোহরের সময় নামাজ পড়বেন, রোজা হালকা হয়ে যাবে। আমার কথা বুঝছেন ভাই? এই রোজাতে আপনার ইনকামে আল্লাহ বরকত দিবে। আপনি দান করেন, সদকা করেন, মানুষকে কিছু দেন, দেখবেন এটার ফজিলত, এটা কি পরিমাণ সওয়াব হবে। কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ বলবে রহিমুল্লাহ এটা তোমার সওয়াবের পাহাড়। আল্লাহ এত বড় সওয়াবের পাহাড় আমি তো কখনো করি নাই, আমার এত বড় নেকের পাহাড় আমি কেমনে করব? রসুলকে জিজ্ঞাসা করি, আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যখন আপনি জমিন সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করার পরে জমিন যখন নাড়াচাড়া শুরু করছে, আপনি জায়গায় জায়গায় পাহাড় বসায় দিছেন, জমিন নড়া বন্ধ করে দিছে, জমিন নড়াচড়া বন্ধ করে দিছে। ইয়া আল্লাহ তো এই পাহাড় এত দামি পাহাড়, আপনি কোরআনে বলছেন পাহাড়কে জমিনের জন্য প্যারাক স্বরূপ আপনি দাঁড়া করে দিচ্ছেন। আল্লাহ এই পাহাড় এত ওজন, এত পাওয়ারফুল, ইয়ার চাইতে বেশি পাওয়ার, ইয়ার চাইতে বেশি ওজন কি আছে আল্লাহ? এরকম কোনো কিছু সৃষ্টি করছেন? বলে আমি লোহাকে সৃষ্টি করছি। আর একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ লোহাও তো অনেক ওজন দেখতেছি, লোহা আলগানো সম্ভব না, মানুষ একা সম্ভব না, লোহা অনেক ওজন, লোহা আলগানো সম্ভব না। আল্লাহ এই লোহার চাইতে বেশি কঠিন, লোহার চাইতে শক্ত, লোহার চাইতে ভারী, লোহার চাইতে মজবুত জিনিস আর কি সৃষ্টি করছেন? বলে লোহার চাইতে মজবুত আমি আগুন সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। বলে আগুনতে দেওয়ার সাথে সাথে মানুষ কয়লা হয়ে যায়, মানুষের চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিচ্ছু থাকে না, লোহা দিলেও গলে যায়, মাটি দিলেও গলে যায়, মাটিও পড়ে যায়। আল্লাহ আগুনের চাইতে আরো শক্ত জিনিস কি আছে? কয় পানি। সুবহানাল্লাহ বলেন। কারণ আগুন নিবানোর জন্য ওষুধ আছে কি? পানি। পানি সৃষ্টি করছি। আবার আল্লাহকে বলি, আল্লাহ এই পানি তো আমাদেরকে বেশি উঠলে বাসায় নিয়ে যায়, এ পানিও তো শক্ত। সব কিছু প্রথমে পাহাড় সৃষ্টি করলেন, পাহাড়ের পরে লোহা সৃষ্টি করলেন, লোহার পরে আপনি আগুন সৃষ্টি করলেন, আগুনের পরে আপনি এখন পানি সৃষ্টি করলেন। ইয়ার চাইতে কোনো কিছু বেশি আসেনি? কয় আছে। কয় কি? কয় পানিকেও নিয়ে যাইতে পারে, সেটা হলো বাতাস। সুবহানাল্লাহ বলেন না? বাতাসে পানিকে নিয়ে যায় না? বাতাসের চাইতে কঠিন আর কিছু বলে নাই দুনিয়াতে। আল্লাহ তাহলে ইয়ার চাইতে আর কোনো কিছু আপনি সৃষ্টি করছেন? আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এক কথায় উত্তর দিবে। কেউ যদি সৎকা করে, এই পৃথিবীর সব চাইতে শক্ত পাথরগুলোর চাইতে, শক্ত পাহাড়ের চাইতে, আগুনের চাইতে, পানির চাইতে, বাতাসের চাইতে শক্ত জিনিস হলো সৎকা, যেটা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়।